শিলিগুড়িতে গতকাল এটিএম জালিয়াতির শিকার হন এক ব্যক্তি। এটিএম কার্ড সহ দফায় দফায় 20,000 টাকা লোপাট হয় প্রসেনজিৎ চক্রবর্তী নামে ওই ব্যক্তির। আর প্রথমে এটিএম কাউন্টারে একইভাবে কার্ড আটকে যায়, টোল ফ্রিতে ফোন, তারপরেই কারসাজি। কি হয় ঠিক জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে তাই, তুমি যে কথা বলছিলে যে গতকাল তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলতে যায় এই প্রসেনজিৎ চক্রবর্তী, শিলিগুড়ি ভারতনগরের বাসিন্দা। এবং প্রধাননগরে যে এটিএম কাউন্টারে যান, সেখানে প্রথমে সে 15,000 টাকা প্রেস করে, কিন্তু জানিয়ে দেওয়া হয় এটিএম থেকে যে কম অ্যামাউন্ট প্রেস করতে হবে, তাহলেই টাকাটা বের হবে। কিন্তু তারপরেও যখন সে ক্যান্সেল করে কম অ্যামাউন্ট প্রেস করে, তখনও কিন্তু টাকা বের হতে থাকে না এবং স্বাভাবিকভাবেই সেই এটিএম কার্ডটা লক হয়ে যায় এবং তৎক্ষণাৎ সেই এটিএম কাউন্টারে ফোন করতেই কিন্তু যাবতীয় সেই প্রসেনজিৎ চক্রবর্তী যিনি ভিকটিম, শোনা যাক তার মুখেই কি ঘটেছে তার সঙ্গে। এটিএম কার্ড ঢোকানোর পরে 15,000 টাকা মারার পরে দেখলাম যে ওখানে লো অ্যামাউন্ট মারার কথা বলছে, কার্ডটা বেরোচ্ছেই না। দেখলাম যে ব্যাক সাইডে একটা নম্বর লেখা আছে, হেল্প লাইন বলে একটা নম্বর লেখা আছে। ওখানে যখন কন্ট্যাক্ট করে বলে যে হ্যাঁ এই মেশিনটাতে একটু সার্ভারের একটু প্রবলেম আছে। তারা বলছিল যে হচ্ছে জংশনে এইচডিএফসি ব্যাংকে আমাদের টেকনিক্যাল টিমটা কাজ করছে, আপনার কার্ডটা বের করে দিবে। যাওয়ার পরে যে দেখি যে ওখানে কেউ নেই। রিটার্ন আসার পর দেখছি যে কোনো এখানে কোনো কার্ডও নেই। 10,000 করে দুবার ট্রানজাকশন হয়ে গেছে। এর আগে ফ্রড হয়েছে আমার সাথে 68,000-এর মতন। তখন আমি কমপ্লেন করিনি। আপনার এটিএম কার্ডটা হচ্ছে এক্সপায়ারি ডেট হয়ে গেছে, আপনার বলে যে হ্যাঁ এটিএম কার্ডটা তাহলে পাঠিয়ে দাও। তা আমি ওটিপিটা দিলাম, তো তখন এই 68,000-এর মতন আমার কাছ থেকে ডিডাক্ট হয়েছে। অন্য সেটা এসবিআই ব্যাংকের সাথে 20,000 এফআইআর করা হয়েছে। প্রসেনজিৎ চক্রবর্তীর ঘটনা আপনাদের বললাম, এবার তাপস চক্রবর্তীর কথায় আসি। শিলিগুড়িতেই জালিয়াতদের খপ্পরে পড়ে তার লক্ষাধিক টাকা উধাও হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া সিম ব্যবহার করেই কারসাজি। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, একেবারেই তাই, ঘটনা ঘটে গত 11ই ফেব্রুয়ারি। এই তাপস চক্রবর্তী, পেশায় পুরোহিত, তার মোবাইল ফোনটি হারিয়ে যায় শিলিগুড়ি জংশন এলাকায়। এবং তারপর তিনি বিএসএনএল অফিসে যান নতুন সিমের জন্য, কিন্তু সে সময় সিম পাওয়া যায়নি। তারপর যখন সে নতুন সিম পায়, তখন সে জানতে পারে তার অ্যাকাউন্ট থেকে 8 দফায় 2,22,000 আইডি খুলে এইভাবে দফায় দফায় কখনো 100 টাকা, কখনো 1 লাখ টাকা, কখনো 20,000 টাকা, কখনো 80,000 টাকা, এইভাবে কিন্তু 8 দফায় 2,22,080 টাকা তার অ্যাকাউন্ট থেকে কিন্তু গায়েব করে নেয় দুষ্কৃতীরা। কিভাবে গায়েব হলো, কারা করলো, কারা জড়িত, গোটা বিষয়টা কিন্তু প্রতিদিনকে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা কেন পরপর ঘটনা ঘটছে। গতকাল একজনের ঘটনা ঘটে এই প্রসেনজিৎ চক্রবর্তী, তার আগে এই তাপস চক্রবর্তীর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই শহরে একটা উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে এটিএম সংক্রান্ত বিষয় গোটা শহরে কিন্তু একটা উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষ তারা কিন্তু এটিএম থেকে টাকা তুলবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। মোবাইলটা জংশন থেকে হারিয়ে গেছে, প্রধাননগর ফাঁড়িতে গিয়ে ডায়েরি করলাম। বিএসএনএল অফিস থেকে বলতে সিম নাই, দোকান থেকে সিম পাওয়া যাবে, ওই সিম অ্যাক্টিভেশন করা যাবে? উনি বলে হ্যাঁ পাওয়া যাবে। ওই সিমটা নিয়ে সিমটা অ্যাক্টিভেশন করে দিল। রাত্রেবেলা দেখলাম এখন মোবাইলে মেসেজ আসতেছে 10:30 11টার পরে ওই সব টাকা চলে গেছে। 2,22,800 টাকা। ইন্ডিয়ান ব্যাংক, হেলকার ব্যাংক আপাতত বললো এই সেই হোতায় মানে বলে এমনি এইরকম হচ্ছে এখন। সব যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। আমি চেক লিখেই টাকা উঠে দেবো।